আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ২ কিস্তির ১৩০ কোটি মার্কিন ডলার ঋণ একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ। চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় এই অর্থ ছাড় করতে যাচ্ছে সংস্থাটি। বাংলাদেশ সময় সোমবার রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে সংস্থাটির নির্বাহী পরিষদের বৈঠকে এই অর্থ ছাড়ের সুপারিশ অনুমোদন দেওয়া হয়েছে, যা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আইএমএফ। এই অর্থ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে শক্তিশালীকরণে সহায়তা করবে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখবে বলছে সংশ্লিষ্টরা। রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের দেয়া সর্বশেষ তথ্যে মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২৬.৮২ বিলিয়ন মার্কিন ডলারে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্দেশিত হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী এ সময়ে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২১.৭৫ বিলিয়ন ডলার। এর আগে গত ১৫ই জুন পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ২৬.১৫ বিলিয়ন মার্কিন ডলার। আর আইএমএফের নির্দেশিত হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী এ সময় রিজার্ভের পরিমাণ ছিল ২০.৮৬ বিলিয়ন ডলার। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। গুগল মাস্টার কার্ড ও ভিসার সহায়তায় এই সেবা চালু করেছে সিটি ব্যাংক। প্রথম ধাপে শুধু ব্যাংকটির মাস্টার কার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। পরে অন্য ব্যাংকও যুক্ত হলে সেই সুযোগ আরও প্রসারিত হবে। গুগল পে ব্যবহার করে গ্রাহকেরা দেশে বা বিদেশে যে কোনো পয়েন্ট অফ সেল টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে নিরবিচ্ছিন্ন, দ্রুত এবং নিরাপদ লেনদেন করতে পারবেন। এতে আলাদা করে কার্ড বহনের প্রয়োজন হবে না। ভরা মৌসুমে হঠাৎ করে বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি চালের দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা। এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। খুচরা বিক্রেতারা আঙ্গুল তুলছেন মিল মালিকদের দিকে। তবে মিল মালিকদের দাবি, ধানের দাম বেড়ে যাওয়ায় এই অবস্থা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের ধান চাল উৎপাদনকারী অন্যতম জেলা নওগাঁয় ভরা মৌসুমেও অস্থির চালের বাজার। সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে ২ থেকে ৪ টাকা। পাইকারি বাজারে চালের দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারেও। প্রতি কেজিতে প্রকার ভেদে বেড়েছে ৫ থেকে ৬ টাকা। ক্রেতারা কিছু না বললেও চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। তরকারি চালের টাকা ধরা আমরা সবকিছু মেনটেন করতে পারতেছি না। চাল কিনতে আসলেও হিসাব মিলবে না, আপনার অন্য কোনো জিনিসের দাম বেশি। ধানের অবৈধ মজুত রেখে চালের দাম বাড়ানো হচ্ছে বলে রাইস মিলারদের বিরুদ্ধে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। সব চালের দামই বস্তায় ১০০-২০০ টাকা বেশি। প্রত্যেকটা মিলে একটা ছোট মিলে সেইখানেও যা দেখেন ৪,০০০-৫,০০০ মন ধান স্টক করে রেখে দিচ্ছে। মোকামে বেশি, মহাজনরা বেশি নিচ্ছে, আমাকে কিনার উপর ২-৩ টাকা লাভ দেওয়া বেশি। তবে মিলারদের দাবি কোনো অবৈধ মজুত নয়, ধানের দাম বৃদ্ধির কারণে বেড়েছে চালের দাম। দীর্ঘস্থায়ী বৃষ্টির কারণে বেশ কিছু ধানের গুণগত মান নষ্ট হয়েছে। এই ধানের গুণগত মান নষ্ট হবার কারণে ধানের দাম বৃদ্ধি পেয়েছে। একই অবস্থা দিনাজপুরের হিলি ও ব্রাহ্মণবাড়িয়ার বাজারেও। গত সপ্তাহের তুলনায় সব চালেই বেড়েছে ৪ থেকে ৫ টাকা। ৫০ টাকার চাল ৫৪ টাকা নিচ্ছে। এখন আমরা গরিব মানুষ কিভাবে খাবো এরকম করে? ঈদের পরের থেকে চালের ধানের দামটা যখন ১৫০০-১৬০০ টাকা আসলো, তখন চালের বাজার বাড়লো কেজিতে ৫-৬ টাকা। তাহলে ঈদের আগে ধানগুলো যে কিনলো, সেই ধানগুলো চাল তো ওই চালই তো তৈরি করতেছে, নতুন চাল তো তৈরি করতেছে না। তবে প্রশাসন বলছে অবৈধ মজুত ও সিন্ডিকেট করে চাল নিয়ে চালবাজি করলে নেওয়া হবে ব্যবস্থা। যদি অবৈধ মজুত থেকে আমরা সেখানে ব্যবস্থা নেব। প্রয়োজনে আমরা টাস্ক ফোর্সকে জেলা থেকে নিয়ে আসবো এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। নিয়মিত বাজার তদারকির দাবি সাধারণ মানুষের। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। দেশের মানুষ কর দেবার মানসিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার অর্থনৈতিক বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। মেট্রোপলিটন চেম্বার আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় এ কথা বলেন তিনি। এদিকে ওই আয়োজনে বাজেটের টার্নওভার কর
কমানোর দাবি জানায় দেশের সবচেয়ে পুরাতন ব্যবসায়ী সংগঠন এমসিসিআই। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বাজেট অনুমোদনের পরদিন নিজেদের অবস্থান নিয়ে ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এমসিসিআই এর এই আলোচনা সভা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের খুব কাছাকাছি থাকা বাংলাদেশের বর্তমান আর্থিক কাঠামো নানা সংকট পার করছে। একই সময়ে সহিংস মধ্যপ্রাচ্য বিশ্বজুড়ে তেলের বাজারকে আরও গভীর সংকটে ফেলেছে। নতুন বাজেটে এমন কঠিন সময়ে ব্যবসায়ীরা কতটা সহায়তা পেলেন বা পাবেন? আগের মতো এই কাস্টম ডিউটি এখানে বাড়িয়ে দিলাম, ওখানে কমিয়ে দিলাম, সাপ্লিমেন্টারি ডিউটি এখানে, এগুলো মানে দিস ইজ not a 21st century custom. যে 26% আমাদের রেভিনিউ গ্রোথ হবে এই বাজেট, এটা কতটুকু রিয়েলিস্টিক? এটা করার জন্য যেই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম বা রিফর্মগুলো দরকার সেগুলো আমরা আসলে দেখি না এখন। In turnover tax from 0.6% to as high as 1% across almost all sectors. This shift is inconsistent with sound tax policy principles. A 37% tariff to the আমাদের আগামী 9 তারিখ জুলাই 9 তারিখে সেই 90-day period expire করে যাচ্ছে। This could be a major shock coming to Bangladesh. এই আয়োজনে ছিলেন প্রধান উপদেষ্টার অর্থনৈতিক বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। তিনি বলেন, বাজেট নিয়ে খুব বেশি আলোচনা অনর্থক। বাজেট নিয়ে আজকে আলোচনা এগুলি উনি যে বলেন এগুলি অনর্থক, কিন্তু তাই তো বিদেশে আপনি দেখবেন না যে বাজেটের পরে তো আলোচনা, কিছু আলোচনা হয়। সরকারি সেবা, কর ব্যবস্থাপনা আর গবেষণা সংস্থাগুলোর মাঝেই কোনো সমন্বয় নেই বলেও মন্তব্য করেন তিনি। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের খবরে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 497 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 38,851 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 428 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 24,117 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 16 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,895 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,416 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 35 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 971 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 82,867 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1086 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দেশের স্বাস্থ্য সেবা খাত নিয়ে আমরা কথা বলবো আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেনের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।